তারেককে নিয়ে সমালোচনা করা, তারেককে নিয়ে ট্রোল করা, তারেক আম বিক্রি করে, তারেক মধু বিক্রি করে, তারেক সেমাই বিক্রি করে, তারেক এটা বিক্রি করে সেটা বিক্রি করে। তারেক চুরি তো করে না রে ভাই। তারেক কি চুরি করছে? কোথাও চুরি করে ধরা খাইছে? না কোথাও জেলে গেছে? দুর্নীতির অভিযোগ তারেকের আছে? বলেন। তাহলে তারেককে নিয়ে এত মাতলামি করার কি দরকার আপনাদের? আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক আমার ভাই, আপনার ভাই, আমাদের ভাই। তাকে নিয়ে অনেক 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 সমালোচনা আপনারা করেন। সে যাই কিছু করে তাকে নিয়ে আপনারা সমালোচনা করেন, ঠিক আছে, ভালো কথা। আমরা সেটা মেনে নিই, কারণ আমরা মনে করি যে সমালোচনা করার অধিকার আপনার আছে, বাক স্বাধীনতা আপনার আছে। কিন্তু আপনি যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, সেটার কারণ কি ভাই? এটা কারা করে জানেন? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গালির পিএইচডি যারা করেছে তারা হলো জামাতের রাজনীতি করে, অর্থাৎ জামাতের বট বাহিনী। আজকে 2 দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সহ বেশ কিছু পোর্টালে আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ভাইকে ডেকে নিচ্ছেন। যখন আসতে ওনার একটু লেট হচ্ছে, উনি নিজেই এগিয়ে গিয়ে তার সাথে কৌশল বিনিময় করেন। দেশের প্রধানমন্ত্রী কোনো একজন ব্যক্তিকে তার ভালো লাগে, তার কার্যক্রম, তার রাজনীতি, তার ধর্ষণ, এগুলো নিয়ে তার একটু ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। সেটা নিয়ে সে তাকে সাপোর্ট করবে, কি কাছে টানবে, তাকে পরামর্শ দেবে, এটাই স্বাভাবিক বিষয়। এটাকে নিয়ে অনেকে অনেকভাবে ট্রোল করার চেষ্টা করছেন, বিশেষ করে জামাতের মাথামোটা বট বাহিনী এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমজনতার দলের তারেক রহমান সাধারণ কেউ না, আমি বলছি, আর প্রধানমন্ত্রীও সাধারণ কেউ হতে পারে না। হ্যাঁ, তাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা আছে, কিন্তু বট বাহিনীর গ্রহণযোগ্যতা কি? তাদের মতো নিম্ন রুচি সম্পন্ন বাংলাদেশের নাগরিক আছে, সেটা আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। কারণ বাংলাদেশের কোনো সভ্য জাতি, সভ্য নাগরিক এ ধরনের ভাষায় মানুষকে গালিগালাজ, বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান নিয়ে গালিগালাজ করা অসম্ভব, অসম্ভব। আমি বিশ্বাস করি যারা আমাদেরকে জামাতের বিপক্ষে রাজনীতি করার কারণে, কথা বলার কারণে গালিগালাজ করে, ফোন দিয়ে, কি কমেন্ট সেকশনে এসে, তাদের পারিবারিক শিক্ষা শুধু না, তাদের জন্ম বাংলাদেশে কিনা, এই দেশের নাগরিক কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ হিউজ পরিমাণ থাকতে পারে। আমি সন্দেহ পোষণ করি যে তাদের জন্ম, তাদের জন্মস্থান, তাদের নাগরিকত্ব বাংলাদেশের নয়, তারা পাকিস্তান থেকে এসেছে, পাকিস্তানের নাগরিক, বাংলাদেশের নয়। কাজেই তারেককে নিয়ে সমালোচনা করা, তারেককে নিয়ে ট্রোল করা, তারেক আম বিক্রি করে, তারেক মধু বিক্রি করে, তারেক সেমাই বিক্রি করে, তারেক এটা বিক্রি করে সেটা বিক্রি করে। তারেক চুরি তো করে না রে ভাই। তারেক কি চুরি করছে? কোথাও চুরি করে ধরা খাইছে? না কোথাও জেলে গেছে? দুর্নীতির অভিযোগ তারেকের আছে? বলেন। তাহলে তারেককে নিয়ে এত মাতলামি করার কি দরকার আপনাদের? তারেক রহমান তার রাজনীতি সে করে, তার চিন্তা চেতনা, তার আইডিওলজি যে কোনোটা থাকতে পারে, সে সেটা নিয়ে তার রাজনীতি করবে। আপনার পাছায় এসে তো কামড় দেয় নাই রে ভাই। হ্যাঁ, আপনার বিরোধিতা করেছে, আপনার সমালোচনা করেছে, আপনি সমালোচনা করেন, গালি দেন কেন? এটা কোন ধরনের স্বভাব? পারিবারিক শিক্ষা নাই আপনার? আপনাদের শিক্ষা নাই? আপনাদের আমির সাহেব শিক্ষা দিতে পারে নাই? অযোগ্য, অদক্ষ, অনেকে আবার এখন মুরগির ডাক্তারও বলে আপনাদের আমির সাহেবকে। জানি না আসলে উনি কি ধরনের ডাক্তার, ওনার ডাক্তারি পেশা। হ্যাঁ, জামাতের অনেকেই অধ্যক্ষ হয়ে যায়, অনেকেই ডাক্তার হয়ে যায়, আসলে কিসের ডাক্তার ওনারা আমরা আল্লাহ ভালো জানে, আমরা জানি না।